হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর সেই ভিডিওতে যাবার আগে বলে রাখি, প্রত্যেক দিনের মতোই আজ আবার একবার নমস্কার। আমি পিকে সলিউশন হান্ট চ্যানেল সবাইকে স্বাগত জানাই। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করে রেখো, যেন আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর সেই ভিডিওগুলো সবার আগে যেন তোমরা দেখতে পাও। আর প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর আমার ভিডিওতে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ আফটার অল তোমরাই আমার বন্ধু। আর তোমরা যদি আমাকে হেল্প না করো, তাহলে আমি কার কাছ থেকে হেল্প চাইবো? আর তোমাদের প্রত্যেকটা শেয়ার, লাইক এবং প্রত্যেকটা ভিউ আমার হেল্প। তো থ্যাংক ইউ প্রত্যেককে, যারা আমার ভিডিও দেখো আর যারা আমার স্পেশালি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ সত্যি এই জার্নিটাতে তোমরা যদি আমার সাথ না দাও, তাহলে আমি এই জার্নিটা কিন্তু যেতে পারবো না। আমার একা যাওয়া ইম্পসিবল। তো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করো এই জার্নিটাতে এগিয়ে। চলো যাওয়া যাক আজকের ভিডিও টপিকে। আজকের ভিডিও টপিকটা আমি তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আজকের ভিডিও টপিকটা একদমই আলাদা এবং খুব ইন্টারেস্টিং। কালকের থেকেও আমি যে গতকাল ভিডিওটা তোমাদেরকে দিয়েছি তার থেকেও আজকের যে ভিডিওটা, এটা সত্যি একটা ইন্টারেস্টিং ঘটনা, যেটা মানে কি বলবো, আমাদের লাইফে খুবই একটা কাজের জিনিস। সেটা আমাদের প্রত্যেকেরই খুবই দরকার। বাট আমরা সচরাচর এই জ্ঞানগুলো বা এই কথাগুলো আমরা সবার কাছে শুনতে পাই না, যার কারণে ঠিক কি করবো আমরা বুঝে উঠতে পারি না। তো চলো আজকে আমি তোমাদেরকে ঠিক দিশা একটু হলেও হয়তো দেখাতে পারবো। চলো যাওয়া যাক আজকের টপিকে। আজকের ভিডিও টপিক হলো অভিজ্ঞতা। হ্যাঁ, একদমই ঠিক। বাস্তব জীবনে আমরা অনেক কিছুর সঙ্গে যখন জড়িয়ে পড়ি এবং সেগুলো থেকে যখন আমরা অনেক কিছু শিক্ষা নিই, সেগুলোই হলো অ্যাকচুয়াল অভিজ্ঞতা। বাট এই অভিজ্ঞতাটা আহ, একদিনে হয় না। অভিজ্ঞতাটা অনেক দিন একটা জিনিসের উপর কাজ করে তবে সেই জিনিসের উপর অভিজ্ঞতা হয়। তো সেই অভিজ্ঞতা নিয়েই আজকে আমি তোমাদেরকে কিছু বলবো, কতগুলো পয়েন্ট বলবো যেগুলো মনে হয় তোমাদের একটু হলেও হেল্প করবে। সেটা হতে পারে তোমার নিজের ব্যক্তিগত জীবনেও, আবার তুমি যে প্রফেশন আছো সেই প্রফেশনেও, বা তুমি যদি এটা মনে করে থাকো যে তুমি একজন লিডার হিসাবে অনেক কিছু পরিচালনা করতে চাও, তো তোমার ক্ষেত্রেও এই ভিডিওটা একদমই হেল্পফুল। আর আমি জানি না যে কতটা হেল্পফুল হবে, বাট আমি চেষ্টা করব। আমি আমার যে অভিজ্ঞতাটা আছে, অভিজ্ঞতা সম্পর্কে যে যে জিনিসগুলো আমি অর্জন করেছি, যে যে কাজকর্মগুলো করে আমি সেই অভিজ্ঞতাগুলো অর্জন করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মনে হয় সেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। সবার প্রথম পয়েন্ট হলো যে অভিজ্ঞতা অর্জন আমরা আমাদের একার দ্বারা সম্ভব নয়। কারণ যে কোনো কাজ যখন আমরা করতে যাই, সেখানে তো আর আমরা একা থাকি না। আবার একা জার্নিটা শুরু হলেও সেই জার্নিতে যাবার পথে আমাদের লাইফে অনেক মানুষ আসে। আমরা অনেক নতুন মানুষের সাথে পরিচিত হই। তো সেই নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সাথে সাথে তাদের লাইফের সাথেও আমরা একটু হলেও জড়িয়ে যাই। যখনই তাদের লাইফের সাথে আমরা একটু হলেও জড়িয়ে যাই, তখন আমাদের যেটা সব থেকে প্রয়োজন সেটা হলো যে তাদেরকে হেল্প করা। হ্যাঁ, একদমই তাই। অভিজ্ঞতা অর্জনের একটা বড় পয়েন্ট হলো যে অন্যকে হেল্প করা। যদি তুমি অন্য ৫ জনকে হেল্প না করতে পারো কোনো কাজে, তাহলে তোমার একার দ্বারা যে অভিজ্ঞতাটা তুমি অর্জন করবে সেটা অনেকটাই কম হয়ে যাবে। অন্য ১০ জনকে হেল্প করলে তুমি যে অভিজ্ঞতাটা পাবে, আর তোমার নিজের কাজকর্মের জন্য যে অভিজ্ঞতাটা তুমি অর্জন করবে, সেটার মধ্যে অনেক পার্থক্য আছে। ফর এক্সাম্পল বলি, ধরো কোনো বয়স্ক মানুষ যখন রাস্তা ক্রস করতে পারে না, তুমি যদি তাকে হেল্প করো, সেখানে তোমার একটা অভিজ্ঞতা হবে। কারণ তার সাথে তুমি কথা বলবে, তার সাথে তোমার পরিচয় হবে। সেখান থেকে তুমি কিছু একটা শিখতে পারবে বা জানতে পারবে। বা সেটাকে দেখার পরে, সেটা তুমি যখন করবে, সেটাকে আরো ৫ জন দেখার পর তারাও এটা করার চেষ্টা করবে বা করবে ভবিষ্যতে কারোর সাথে।
তো এই যে তুমি একজনকে হেল্প করলে, সেখান থেকে আরো 5 জনে যে শিখলো বা জানলো, বা হয়তো পাশের একজনকেও হেল্প করছে, তুমি সেটাকে দেখে একটা জিনিস শিখতে পারলে যে হ্যাঁ, বয়স্ক মানুষ যারা থাকবে তাদেরকে রাস্তা ক্রস করিয়ে দেওয়াটা উচিত বা করাটা একটা ভালো কাজ। এই যে অভিজ্ঞতাটা তুমি তখন অর্জন করলে, এটা কিন্তু তুমি তোমার কাজের জন্য করোনি, বা মানে কি বলবো, তুমি যে জীবনের পথে চলছো, সেই জীবনের পথে চলার যে পথটাতে, সেখানে তুমি যে অভিজ্ঞতাটা পাচ্ছ, তার থেকে কিন্তু এটা এক্সট্রা অভিজ্ঞতা। তো আমাদের অভিজ্ঞতা অর্জন করার জন্য সবার প্রথম যেটা দরকার, সেটা হলো অন্যকে হেল্প করা। অন্যকে হেল্প করো। সবসময় নিজেকে হেল্প করব এই চিন্তাটা রেখো না, অন্যকে হেল্প করো। তাহলে তাদের কাছ থেকেও তুমি অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আর অন্যকে হেল্প করলে সেই হেল্পটা তুমি ভবিষ্যতে ফিরে পাবে কারোর মাধ্যমে। তুমি সেটা জানতেও পারবে না যে কার মাধ্যমে ফিরে পাচ্ছ। একটা রিটার্ন থিওরি, যেটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে তোমারই লাভ হবে, আর এক্ষেত্রে তোমার অনেক কিছু তুমি শিখতে পারবে। তো সবসময় নিজের কথা না ভেবে অন্যের কথাও ভাবো। আশেপাশে যারা আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করো। দেখো, নিজেকে হেল্প করার জন্য অনেকে অনেক পয়েন্ট তোমাদেরকে বলবে, বাট অন্যকে হেল্প করার জন্য তখন সবাই বলবে অন্যকে হেল্প করে কি হবে, নিজে কি করছিস সেটা দেখ। এটা একদমই নয়। দেখো, মানুষ যদি মানুষকে হেল্প না করে, আমরা যে পরিস্থিতিতে এসে পৌঁছেছি, আর কিছু বছর পর সবকিছু যন্ত্রপাতিতেই পরিচালনা করবে, রোবটে পরিচালনা করবে। বর্তমান এআই এর যুগ, এআই থেকে সবকিছু আমরা পেয়ে যাচ্ছি। বাট ভবিষ্যতে আরো এটা ভয়ঙ্কর হয়ে উঠবে, সবকিছু রোবট পরিচালনা করবে, তখন মানুষের আর কোনো প্রয়োজনই পড়বে না কোনো কাজের জন্য। তো যখন এই রোবটিক পৃথিবী হয়ে যাবে, তখন আমরা এটা রিয়েলাইজ করতে পারবো যে আমাদের জীবনে রক্ত মাংসে গড়া মানুষের কতটা প্রয়োজন। সেটা হয়ে যাবার আগেই এখন থেকেই আমাদের এটা বোঝা উচিত যে মানুষের ভ্যালু, মানুষকে সম্মান করা, শ্রদ্ধা করা, মানুষকে হেল্প করা, একে অপরের পাশে থাকা, এটা আমাদের এখন থেকেই শুরু করতে হবে। তো সবাই প্লিজ নিজের কথা শুধু ধরে থেকে জীবন অতিবাহিত করো না। অন্যের কথাও ভাবো, অন্যকে হেল্প করো। এর থেকে তোমার আরো অনেক অভিজ্ঞতা। চলো নেক্সট পয়েন্টে যাই। সেকেন্ড পয়েন্ট হলো সিদ্ধান্ত। হ্যাঁ, একদমই তাই। দেখো, বর্তমান পরিস্থিতিতে আমরা যেহেতু অনেক কিছু অপশন দেখি আমাদের চোখের সামনে, নানান রকমের ড্রেস, নানান রকমের অপরচুনিটি, নানান রকমের কাজকর্ম, আরো অনেক কিছু, যেহেতু আমরা অনেক ডেভেলপ বর্তমান পরিস্থিতিতে চলে এসেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা ঠিক কি করব, কোনটা নেব, কোনটা ভালো, কোনটা খারাপ, কে ভালো মানুষ, কে খারাপ মানুষ। এই যে জিনিসগুলো, আমরা দিশাহীন হয়ে পড়ি, আমরা ঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারি না। তো সেটা বলতে গেলে এক প্রকার আমাদের দোষ নয়, কারণ যেহেতু এত অপশন আছে, সেই অপশনের কারণে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। তো যার কারণে আমাদের চুজ করতে খুব প্রবলেম হয়ে থাকে। একটা জিনিস চুজ করার জন্য আমরা হাজারটা জিনিস ঘাটাঘাটি করি, তারপর একটা জিনিস চুজ করি। বাট এটা একদমই আমাদের করাটা উচিত নয়। উচিত না হওয়াটার একটা ঠিক, আবার যেহেতু এত অপশন থাকে সেই কারণে আমরা বিভ্রান্ত হই, সেটাও একটা ভুল জিনিস নয়। যত অপশন থাকবে তত আমাদের বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সবসময় চেষ্টা করবে যে সেই বিভ্রান্ত না হয়ে যে কোনো একটা পার্টিকুলার জিনিসকে খুব তাড়াতাড়ি স্থির করে নেওয়া। ধরো, তুমি এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তারপর সেটার পর তুমি কি করবে তুমি ভেবেই উঠতে পারছো না, যেহেতু আজকাল অনেক অপরচুনিটি পড়াশোনার। আগে হয়তো এত ফেসিলিটি ছিল না, যার কারণে আজকাল এই প্রবলেমগুলো আমাদের স্টুডেন্ট লাইফে ফিল করতে হয়, যে এরপর কি করব। তো স্টুডেন্ট লাইফে যেহেতু এইসব ফেস করতে হয়, সেই কারণে আমরা এগুলো ফেস করতে গিয়ে দিশাহীন হয়ে পড়ছি। এটা না করে এমন একজন মানুষকে খোঁজো, বা এমন 5 জনের কাছ থেকে পরামর্শ নাও যে তারা কি বলছে, এবং সেই 5টা পরামর্শ নেবার পর তোমার নিজের যেটা মনে হবে যে হ্যাঁ, 5 জনের কাছ থেকে পরামর্শ আমি নিলাম, কিন্তু আমার 5 জনের কাছ থেকে পরামর্শ নেবার পর মনে হচ্ছে যে এই জিনিসটাই পার্টিকুলার আমার
ক্ষেত্রে একদম ঠিক জিনিস হবে। তো সেই সিদ্ধান্তটাই তুমি নাও, সেটাই করো। বিভ্রান্ত হয়ে অন্যেরা যেটা বলছে সেটা করো না। কারণ নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখো, তা না হলে অন্যরা তাদের সিদ্ধান্ত তোমার উপরে চাপিয়ে দেবে। আর এটাই কিন্তু তখন তোমাকে মেনে নিয়ে চলতে হবে। সেটা যাতে না হয়, তাই নিজে কি করবে, নিজে কি খাবে, নিজে কি পড়বে, বা নিজে কোন পথে নিজের জীবনকে চালিত করবে, বা নিজে ঠিক কেমন মানুষ হবে, আদৌ মানুষ হবে না অমানুষ হবে, সবকিছুই তোমাকে চুজ করতে হবে। কারণ চুজ যদি তুমি না করো অন্য কারোর সিদ্ধান্ত নিয়ে, তুমি বেশি দিন চলতে পারবে না। আর সবসময় আমি এটা বলবো যে সৎ পথে চলবে, সবসময় মানুষকে হেল্প করবে, মানুষের ভালো চাইবে, কারোর কোনো খারাপ চিন্তা করা বা কারো খারাপ করা সেটা নিজের ক্ষেত্রেই ফিরে আসবে। আবার এটা ভেবো না যে তুমি আজ কারোর সাথে অন্যায় করছো কিন্তু তোমার কিছু হচ্ছে না, কাল করছো কিছু হচ্ছে না, এটা ঠিক নয়। আর এটা একদম ভালো মানুষের পরিচয় নয়। সবসময় ভাবনা চিন্তা করে একটা ঠিক সিদ্ধান্ত নিও। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করলে হয়তো সেটা ঠিকও হতে পারে বা ভুলও হতে পারে, ভুল হওয়ার চান্সটাই বেশি থাকে। তো সিদ্ধান্ত নেওয়ার সময় মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবে। ব্রেনে অনেক প্রেশার পড়ে আমাদের, কিন্তু তাও মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার চেষ্টা করো। অন্য কেউ সিদ্ধান্ত নিলে সেটা তোমার ক্ষেত্রে খারাপও হতে পারে। তো নিজে সিদ্ধান্ত নেবার চেষ্টা করো। নিজে যখনই সিদ্ধান্ত নেবে সেখান থেকে তোমার ভুল ঠিকগুলো তুমি রিয়ালাইজ করতে পারবে, আর সেটার থেকেই তোমার অভিজ্ঞতা আরো বেশি বাড়বে। কারণ নিজের সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। তো সেই হিসাবে বিবেচনা করে তুমি নিশ্চয় ঠিক সিদ্ধান্তটাই বা ভালো সিদ্ধান্তটাই নেবার চেষ্টা করবে। বাট সবসময় আমরা যে সিদ্ধান্তগুলো নিই সেগুলো ঠিক হয় না, ভুল হয়। আর সেই ভুল থেকেই আমরা শিখি, এবং সেই ভুল থেকে শেখার কারণেই আমরা আমাদের লাইফে আরো অভিজ্ঞতা অর্জন করতে পারি। এখান থেকেও আমরা খুব ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারি। তোমরা এটা চেষ্টা করো নিজের সিদ্ধান্তটা নিজেই নেবে। চলো পরবর্তী পয়েন্টে যাই। দেখো, অভিজ্ঞতাটা এমনই একটা জিনিস যেটা আমরা আমাদের নিজের জীবনের কাজকর্ম দিয়ে যতটা আমরা শিখি, তার থেকেও আরো বেশি ভাবে আমরা শিখতে পারি আমাদের চারপাশের মানুষগুলো তাদের লাইফ কিভাবে পরিচালিত হচ্ছে বা তাদের জীবনটা কিভাবে কেটেছে সেগুলো দেখে তাদের কাছে থেকে অনেক কিছু শিখতে পারি। বেশি দূরে যাওয়ার দরকার নেই, নিজের ফ্যামিলি মেম্বারকে দেখলে বুঝতে পারবে। স্পেশালি আমাদের বাবা মা। বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা সবসময় চেষ্টা করি যে বাইরের সাথে পায়ে পা লাগিয়ে বা কাঁধে কাঁধ মিলিয়ে চলার। বাট আমাদের সবার পরিস্থিতি কিন্তু সেম নয়। কারোর বাবা মা আছে যারা মান্থলি অনেক ইনকাম করে, আবার কারোর বাবা মা আছে যাদের কোনো রকমের দিন আনা দিন খাওয়া, এরকম লোয়ার মিডল ক্লাস। ঠিক আছে, একদমই যেটা আমরা ফেস করছি বর্তমানে, যারা মিডল ক্লাস আছি, তো মিডল ক্লাস পার্সন, তো তারা এটা খুব ভালো করে জানবে। যখন এইগুলোর সাথে আমরা কম্পেয়ার করে চলতে চাই, তখন কি হয়, আমরা নিজেরাই নিজেদের ফ্যামিলির সাথে একটা ঝামেলায় জড়িয়ে যাই। তো ওর তো আছে বাট আমারও চাই, এই যে ব্যাপারগুলো আমরা এগুলো করি, আর্গুমেন্ট করি ফ্যামিলির সাথে। বাট এগুলো একদমই করা ঠিক নয়। কারণ বলি, দেখো, আমাদের বাবা মা সবসময় চায় আমাদেরকে বেস্ট দেবার, বাট এটাও তো মাথায় রাখতে হবে যে আমাদেরকে খাওয়াতে এবং পড়াতে যা যা কিছু খরচ হয় বা তার জন্য যে পরিশ্রমটা বাবা মাকে করতে হয়, সেটা হয়তো আমরা সত্যিই বুঝতে পারি না। তো তারা সবসময় চেষ্টা করে তাদের বেস্ট দেবার, আর সেটা দিয়েও থাকে। তাই এটাই বলবো যে তাদের সাথে প্লিজ কোনো রকমের ঝগড়াঝাটি বা তর্ক করো না। তুমিও চেষ্টা করো পড়াশোনার পাশাপাশি কিছু একটা ইনকাম করার, তাহলে হয়তো তুমিও নিজেকে কিছুটা হেল্প করতে পারবে। তো এখান থেকে একটা অভিজ্ঞতা আমরা পেয়ে থাকি আমাদের বাবা মাকে দেখে, শেখার আছে যে তারা তাদের জীবনে কতটা কষ্ট করে আজকে মানে একটা ভালো দিন তারা নিয়ে এসেছে। সেটা আমাদের তাদেরকে দেখে শেখা উচিত। স্পেশালি তাদের থেকে এটা শেখা উচিত যে কোনটা প্রয়োজন আছে কোনটা প্রয়োজন নেই। এমন অনেক জিনিসই আছে যেগুলো হয়তো আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, ঠিক আছে, আবার এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের আমাদের শখ বা যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয়। এই যে ডিফারেন্ট গুলো আমরা তাদের কাছ থেকে শিখতে পারি। তো তোমরাও চেষ্টা করো তাদের কাছ থেকে এগুলো শেখার। তো সব থেকে বেশি উদাহরণস্বরূপ দেখতে পাবে যখন পুজোতে সবাই জামা কাপড় নিয়ে থাকি আমরা দুটো তিনটে করে, তখন আমাদের বাবা মা একটা করেই ড্রেস নিয়ে পুজো কাটিয়ে দেয়।
এটা কিন্তু মানে কি বলবো, আমাদের পক্ষে একদমই ঠিক নয় যে আমাদের যতটা আয়ত্ত বা যতটা আমার ফ্যামিলি দিতে পারবে, এফোর্ড করতে পারবে, তার থেকে বেশি কিছু চাওয়াটা। কারণ তাদেরকে দেখে তো তোমরা বুঝতেই পারো যে তারা একটা ড্রেস পরে পুজো কাটিয়ে দেয়। তারা কি পুজো দেখছে না বা উপভোগ করছে না? তারাও করছে। কিন্তু আমরা অন্যকে দেখানোর যে প্রচেষ্টায় আমরা নিজেকে মত্ত রেখে ফেলি। যেগুলো প্রয়োজন আছে, যেগুলো প্রয়োজন নেই, সেগুলো ডিফারেন্টটা নিজের বাবা মার কাছে শেখা উচিত। কারণ তারা হলো বেস্ট এক্সাম্পল। স্পেশালি বাবা মার থেকে যদি আরো বয়স্ক কোনো ফ্যামিলি মেম্বার তোমাদের কাছে থেকে থাকে, দাদু, দিদা, ঠাম্মা, এদেরকে দেখলে তুমি আরো অভিজ্ঞতা পাবে। তাদের জীবন থেকে সবকিছু তুমি শুনতে পারবে যে তারাও কিভাবে জীবনযাপন করেছে। তো ওইভাবেও তো জীবনযাপন করা যায়। ওই পরিস্থিতি থেকে আমরা বর্তমানে যে পরিস্থিতিতে এসেছি, হ্যাঁ সেটা সচ্ছল ঠিকই, কিন্তু যেটা বেঁচে থাকার জন্য প্রয়োজন শুধুমাত্র সেটাকেই তোমার নিয়ে চলা উচিত। তো চলো নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট হলো, দেখো আমরা অনেক কিছু ভুল করি, সেখান থেকে আমরা অনেক কিছু শিখি। তো আমাদের সবসময় নিজের দোষ, নিজের গুণ, এগুলো নিয়েই আমরা মানুষ, আমরা জানি। কিন্তু এগুলো থেকেও আমাদের কিছু শেখা উচিত, কিছু জানা উচিত, কিছু বোঝা উচিত। এমনটা নয় যে সবসময় আমরা ঠিক বা সবসময় আমরা ভুল, এমনটা কিন্তু কখনোই হয় না। আমাদের মধ্যেও ঠিক, গুণ, ভালো সব নিয়ে আমরা আছি। তো নিজের মধ্যে যে খারাপ গুণগুলো আছে, সেই খারাপ গুণগুলোকে পরিবর্তন করার চেষ্টা করো। আর ভালো যে গুণগুলো আছে অন্যের মধ্যে, সেগুলোকে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো। নিজের মধ্যে খারাপ গুণগুলোকে যদি পরিবর্তন করার চেষ্টা না করো, তাহলে এমন অনেক অভিজ্ঞতা আছে বা এমন অনেক পরিস্থিতি আছে, এমন অনেক ঘটনা আছে যেগুলো তুমি জানতেও পারবে না, শুধুমাত্র তোমার খারাপ ব্যবহারের জন্য। এমন অনেকের কাছে অনেক কিছুই আছে যেগুলো তুমি হয়তো শুনতেও পারবে না বা জানতেও পারবে না বা দেখতেও পারবে না। তো নিজের মধ্যে কি খারাপ আছে সেগুলোকে দেখে সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা করো। অন্যের মধ্যে কি খারাপ আছে সেগুলোকে দেখে তো আমার কোনো লাভ নেই, তাই না? আর আমরা সবসময় তো অন্যকে জাজ করে থাকি, নিজেকে তো জাজ করি না যে আমি এটাকে ঠিক করলাম, আমি এটাকে ঠিক করলাম, আমি এটাকে ভালো করলাম। এই যে জাজমেন্ট গুলো, এগুলো তো নিজের সাথে করা উচিত, কিন্তু আমরা ভুল করে সেগুলো অন্যের সাথে করে ফেলি। অন্যরা কি করছে না করছে সেগুলো যদি আমরা না দেখি, নিজে কি করছি, নিজের মধ্যে কি খারাপ গুণ আছে, সেগুলোকে কিভাবে পরিবর্তন করবো, সেগুলোকে কিভাবে ভালোতে ট্রান্সলেট করে নিয়ে যাবো, সেই সব চিন্তাগুলো আমাদের করা উচিত। আর এইগুলো করার সময় আমরা অনেক কিছু জানতে পারি, আবার আমরা অনেক কিছু শিখতে পারি। অনেক ভালো গুণ যখন আমরা আমাদের মধ্যে নিয়ে আসবো, তখন অনেক কিছু শিখতে পারবো, তাই না? তো এগুলো আমাদের করা উচিত, অন্যকে জাজ না করে নিজেকে জাজ করা, নিজে ঠিক পথে যাচ্ছে কিনা সেটা প্রশ্ন করা নিজেকে, আমি নিজের সম্পর্কে কি ভাবছি সেটা নিয়ে বেশি গুরুত্ব দেওয়া। এই যে ছোটখাটো ব্যাপারগুলো, এগুলোই কিন্তু অনেক বড় মানে কি বলবো, আমাদের অনেক বড় পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে হেল্প করে। কিন্তু আমরা ছোটখাটো ব্যাপারগুলোকে ইগনোর করে চলি, সেগুলো একদমই ইগনোর করো না। এগুলো থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, যেটা ভবিষ্যতে আমাদেরকে অনেক হেল্প করবে। তো এই ছোটখাটো জিনিসগুলোতে গুরুত্ব দাও। আর যে ছোটখাটো কাজগুলো আছে, সেই ছোটখাটো কাজগুলোকে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো। ছোটখাটো একটা দুটো সিঁড়ি এগোনোর পরেই কিন্তু একদম সেই জয়ের শিখরে আমরা পৌঁছাবো। তো ছোটখাটো কাজ দিয়েই কিন্তু আমরা বড়টাতে পৌঁছাতে পারবো। তো সেই ছোটখাটো কাজগুলোকে ইগনোর না করে সেই কাজগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার চেষ্টা করো, যেন ভবিষ্যতে সেটা আমাদের মাথার বোঝা না হয়ে যায়। যে পথে নেমেছো সেই পথটা সম্পর্কে মানে কি বলবো, সে পথটাকে সম্মান করো, সে পথটা সম্পর্কে জানার চেষ্টা করো। এগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো অভিজ্ঞতা তো আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে হয় না, অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করেই হয়। এগুলোও তার একটা পার্ট, এগুলোও তোমরা করার চেষ্টা করো। তাহলে তোমাদের আশা করছি মানে ভালো অভিজ্ঞতাই হবে, খারাপ হবে না। আর নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি ঠিক পথে এগোচ্ছ কিনা। আশা করছি ঠিক পথেই এগোচ্ছ তোমরা। আমিও ঠিক পথে হয় তোমাদেরকে পরিচালনার চেষ্টা করছি, পরিচালনা করার। যে যারা এই যে আশেপাশে ঘুরে বেড়াচ্ছ, কোন ভিডিও দেখবো, কার কথা শুনবো, তাদের জন্য স্পেশাল করে বলছি যে আমার যে ভিডিওগুলো দিয়েছি আমি এখনো পর্যন্ত, তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে থাকো তাহলে একটু হলেও তোমাদের হেল্প হবে। আর আজকের ভিডিওটা আমি জানি না যে আমি কথাটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, বাট আমার যে অভিজ্ঞতা আছে, আমি যে কাজগুলো থেকে অভিজ্ঞতা যা অর্জন করেছি, যেভাবে অর্জন করেছি,
আমি বোঝানোর চেষ্টা করলাম ঠিক এইগুলো কাজ করলে তোমরা অনেক কিছু অর্জন করতে পারবে বা অনেক ভালো পথে এগোতে পারবে। তো আমার অভিজ্ঞতাগুলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের লাইফেও এটা কাজে লাগবে। যদি তোমরা কাজে লাগাতে চাও তো আদারওয়াইজ তো লাগবে না, তাই না? আমিও আশা করবো যে তোমরা তোমাদের লাইফে একটু হলেও কাজে লাগাবে। তোমাদের কি ঘটনা থেকে কি অভিজ্ঞতা হয়েছে তোমরাও প্লিজ কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করো। সেখান থেকে হয়তো আমিও কিছু শিখতে পারবো যেগুলো আমি আজ পর্যন্ত জানি না। তো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে সেগুলো আমার সাথে শেয়ার করো। আর এইরকমই আরো অনেক মোটিভেশনাল ভিডিও বলতে পারো বা হেল্পফুল ভিডিও যদি তোমরা পেতে চাও প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও কোন বিষয়ে তোমরা পেতে চাও। আমি সেই বিষয়ে আশা করব, মানে চেষ্টা করব যে ভিডিও দেবার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।